হাই বন্ধুরা, আমি জুই। আজকে তোমাদের একটা গল্প বলি, চলো। তো গল্পটা আমাকে মেয়েটা বলেছে, নামটা জানাতে বারণ করেছে, তাই নামটা জানালাম না, ঠিক আছে। তো হরিপালে থাকে। তো মেয়েটা বেশি বয়স নয়, তখন নতুন নতুন প্রেম যাকে বলে, 12-13 বছর হবে। প্রেম নয়, এটা ভালো লাগা বলতে পারো। যাই হোক, তখন ভালোবাসার কিছুই বোঝে না। তো তখন কি হলো, আস্তে আস্তে যেরকম ভালো লাগা, কথা বলা, আস্তে আস্তে ভালোবাসা, টান যেটাকে বলে, এরকম হতে হতে তো হঠাৎ একদিন কি হয়েছে যে তার বাড়িতে তার মা জানতে পারে, ছেলেটার মা। তো জানার পরে জানতে পারলো কী করে, জানুয়ারিতে 1 জানুয়ারিতে গ্রিটিংস কার্ড দেওয়া হয় না, সেই গ্রিটিংস কার্ড দেওয়া হয়েছিল। ছেলেটা দিয়েছে মেয়েটাকে, মেয়েটাও দিয়েছে ছেলেটাকে। তো মেয়েটার গ্রিটিংস কার্ডটা ছেলেটার বাড়ি থেকে ওর মায়ের হাতে পড়ে যায়। তো সেই গ্রিটিংস কার্ডটা নিয়ে মেয়েটা কী করেছে, মানে ছেলেটার মাটা কী করেছে, সিক্রেট করে পাড়ার লোককে ডেকে মেয়েটার বাড়িতে গিয়ে, মানে একটা জানতে পেরেছে, মেয়েটাকে আলাদা করে বলুক বা ছেলেটাকে বলুক বা তার ফ্যামিলিকে অ্যাটলিস্ট বলুক, কিন্তু পাড়ার লোককে সবাইকে জানিয়ে তার মা সবথেকে বড় ভুল করেছে। সেটা তার ক্যারেক্টার বোঝা যাচ্ছে, সে কীরকম ধরনের মানুষ, ঠিক আছে। তো যাই হোক, তো সেটা বুদ্ধিমানের কাজ করেনি, বোকামোর এক লক্ষণ। যাই হোক, সেই বোকামোর ফল কিন্তু তিনি পেয়েছে লাস্টে। যাই হোক, এটা পরে বলবো। তো এবার কি হয়েছে, তো জানাজারির পরে মেয়েটার মা তো সবার সামনে মেয়েটাকে খুবই মারধর করার পরে একদম বলে দেয় স্ট্রিক্টলি যেন কোনো যোগাযোগ না করে। এবার মেয়েটার রাগ হয়েছে কি, যে ছেলেটার উপরে, যে তার মা জানতে পেরেছে যখন, ঠিক আছে জানতে পেরেছে, তার মাকে আটকাতে পারেনি। এই সব যে সিনক্রেটগুলো করছে, মানে এইসব যে লোক জানাজানি করে পাড়ার সবাইকে জানিয়ে, এটা কি প্রমাণ করতে, যে তার মাকে বলেছে, মাকে বলতো, সে মার খেয়েছে, তার অতটা কষ্ট হয়নি, কিন্তু সে ওখানেই ছিল না প্রস্তুত। মানে যতটা কষ্টটা যা পেতে হয়েছে সে মেয়েটাকে পেতে হয়েছে। মারধর তো খেয়েছেই, মারধর তো অনেক তুচ্ছ, শরীরের আঘাত। মেয়েটার মা বাবা তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, সেটা তো দূরের কথা। পাড়ায় যে ওই জিনিসটা করেছে, ওখানে যে যারা কিছু বলার সুযোগ পেত না, মেয়েটা খুব ভদ্র ছিল, কিছু বলার সাহস পেত না, সুযোগ পেত না, সেই মানুষগুলোই ওর পেছনে টোন টিটকারি, ওর রাস্তা দিয়ে গেলে বকাটে ছেলেগুলো যারা কিছু বলার সুযোগ পেত না, তারা তাকে টোন টিটকারি করা, উলটপালট, মানে তার ওখানে থাকা মানে দুঃসহ হয়ে, মানে ভাবা যাচ্ছে না, তার এত মেন্টালি মানে ডিপ্রেস হয়ে যাচ্ছে, কিন্তু তবুও ওগুলো সহ্য করে মেয়েটা অ্যাভয়েড করে, যখন ওরা থাকে না তখন বেরোতো, সে পড়াশোনা করতে, মানে বুদ্ধিমান ছিল মেয়েটা, পড়াশোনা করতো এবং তার চেষ্টা করতো যাতে অ্যাভয়েড করা যায়, ওগুলো অত গুরুত্ব দিত না, তার পুরোপুরি এফর্টটা পড়াশোনার উপরে দিয়েছিল। তো যাই হোক, এরকম দিন যায়। তো একদিন হঠাৎ কালী পুজোর দিন, তো কালী পুজোর দিন কী হয়েছে, কালী পুজোর দিন মেয়েটা, ওর মা উপোস করেছে, তো কালী মন্দিরে আনতে গেছে পুজো দেবে, মা উপোস করে প্রসাদ আনতে গেছে। আর মেয়েটা এরকম হতে হতে কিছুটা একা চলা, একা থাকা, মানে একটু সাহসী হয়ে গেছিলো। যাই হোক, তো ওই রাত্রেবেলা ওর মা পুজো দেবে বলে, রাত্রির তখন 10:30-11টা বেজে গেছে, তখনও মিষ্টিটা আনতে যায়। তো হঠাৎ করে যখন ও আসছে, 3 মাথার মোড়ে, ওদের বাড়ির রাস্তা দিয়ে ঢুকতেই 3 মাথার মোড় পড়ে, একটা 3 মাথার মোড় পড়ে, মানে মাটিরই রাস্তা কিন্তু 3টে মাথার মোড় পড়ছে, সেখানটায় ও যাকে ভালোবাসে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। তো অনেক দূর থেকেই ও দেখেছে, ও আসছে যেরকম আসে নর্মালি সেরকম। তো মেয়েটাকে একদম দাঁড়িয়ে এক কথায় জিজ্ঞেস করলো যে তুই এইখানে এত রাত্রেবেলা কেন? তো মেয়েটা বলছে নর্মালি, আমার মা প্রসাদ আনতে বলেছে, মিষ্টি আনতে বলেছে, পুজো দেবে, তাই আনতে গেছে। তো ছেলেটা হঠাৎ করে ঠাস করে চড় মেরে দিল, যে এত রাত্রেবেলা সব মাতাল ভর্তি, হঠাৎ করে কিছু হয়ে যেতে পারে, তুই আনতে গেছিস কেন? তো সে তো কিছু বলেনি, মেয়েটা এতটাই ভালো, মেয়েটা কিছু বলেনি, কিছু না বলেও চলে গেছে। এবার চলে যাওয়ার পরে বাড়িতেও কাউকে কিছু জানায়নি, ওর মাকে দিয়ে দিয়েছে, দিয়ে ওর পাশেই একটা ভাইয়ের মতন ছোটো ভাই হয়। এবার ও যখন মুডটা অফ, মেরেছে তো ছেলেদের হাত, গালটা ফুলে গেছে, তখন জিজ্ঞেস করছে ওর ভাইটা যে কী হয়েছে, তোর গালটা এরকম ফোলা ফোলা লাগছে। তো বলছে জানিস তো, মানে ও যাকে ভালোবাসে সে ঠাস করে একটা থাপ্পড় মেরেছে, আর ওই আর কি, মানে থাপ্পড়টা দেখাচ্ছে। তো ও কিছুক্ষণ ইয়ে করে বলছে, ও তোকে মেরেছে? বলছে হ্যাঁ। বলছে কী বলছিস রে?
বলছে হ্যাঁ রে দেখ আমার গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে, আমি ভুলে গেছে। বলছে হতেই পারে না, তুই ভুল বলছিস। বলছে কেন হতে পারে না কেন? তো টুইস্ট হয়েছে, ছেলেটা ওর মাকে বারণ করেছিল, ওর মা শোনেনি, ছেলেটা ড্রিঙ্কস করা শুরু করে দিয়েছিল। আর এত পরিমাণে ড্রিঙ্কস করেছে ছেলেটার হঠাৎ করে মৃত্যু হয়। তো এটা মেয়েটা জানতো না, কারণ মেয়েটা যে বললাম বেরোতোই না, পাড়ায় কারোর সাথে লেনদেন রাখতো না, পড়ার উপরে পুরোপুরি ইনভলভ হয়ে গেছিলো। ও পাড়ার কি ঘটনা ঘটে ও সেইটুকুও জানতে পারতো না। তো ও মারা গেছে পাড়ার লোক জানতো, আর যেহেতু ও কারোর সাথে কথা বলতো না, ওই বিষয়টা জানতো না। তো তার মা তার শাস্তিটা পেল, আর ও শুনে তো একটু ভেঙে পড়েছিল। আর যেহেতু ও একটু বুদ্ধিমান, নিজেকে সংযত করেছে, কারণ ওর জন্য কিছুই হয়নি, এখানে পুরোপুরি দোষটা হচ্ছে তার মায়ের। তো এখানে বন্ধুরা কি বুঝলে, যে কোনো জিনিস হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, সেটাকে ভালো করে বোঝো, শোনো, ভাবো, একটু অপেক্ষা করো, ভাবো, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে কোনো একটা কাজ করাটা ঠিক নয়। আর কাউকে কিছু একটা করে কাউকে নিচু দেখিয়ে কিছু একটা মহৎ হয় না, নিজেরই ক্ষতি হয়। এটাই প্রমাণ হলো যে ওর কোলের সন্তানটা চলে গেল। তো গল্পটা তোমাদের কেমন লাগলো জানিও। এরকম যদি গল্প তোমরা আরও শুনতে চাও তাহলে আমার পাশে থেকো, আর প্রেম সে বলো রাধে রাধে।